আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কমুস ও সিলসিলাতুল আফআল ফি ইলমিস সরফি এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 11 দর্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটি দর্স শুরু করতে যাচ্ছি। তাহলে চলুন আজকের দর্স আমরা শুরু করি। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্সগুলো দেখেননি মেহেরবানি করে আগের দর্সগুলো দেখে নেবেন। যেহেতু এইটা ধারাবাহিক আলোচনা, এক দর্সের সাথে আরেক দর্সের সম্পর্ক রয়েছে, এই কারণে ধারাবাহিকভাবে দেখলে আপনারা কিতাবটি সহজেই বুঝতে এবং পড়াতে পারবেন। আর যদি মাঝখান থেকে দেখেন, অনেক বিষয় আপনাদের কাছে কঠিন এবং অস্পষ্ট মনে হতে পারে। তাহলে চলুন আমরা শুরু করি। আল আফআলুল মাহমুজা। ইতিপূর্বে আমরা আল আফআলুস সহিহা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আল আফআলুল মাহমুজা এর আলোচনা। আচ্ছা, যে ফেল এর মূল অক্ষরে হামজা থাকে তাকে মাহমুজ বলে। তাহলে সরফি পরিভাষায় যে ফেল এর মূল অক্ষরে মানে মূল মাদ্দাতে হামজা থাকবে সেই ফেলগুলোকে মাহমুজ বলা হবে সরফি পরিভাষায়। মাহমুজ তিন প্রকার। এক নম্বর, যে ফেলের ফা কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে ফা বলে। দুই, যে ফেলের আইন কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে আইন বলে। তিন, যে ফেলের লাম কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে লাম বলে। তাহলে মাহমুজা তিন প্রকার। একটা হলো যদি ফা কালিমা মানে একবারে শুরুতে যদি হামজা হয় তাকে মাহমুজায়ে ফা, যদি মাঝে হামজা থাকে মাহমুজায়ে আইন, আর যদি শেষে হামজা থাকে তাহলে তাকে মাহমুজায়ে লাম বলা হবে। নিচে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আর দরসুস সানি মাহমুজায়ে ফা। আচ্ছা, যে ফেলের ফা কালিমায় হামজা হয় তাকে মাহমুজায়ে ফা বলে। মাহমুজায়ে ফা এর 5 বাব। এখানে বাব বলতে গেলে আসলে ফাতাহা, নাসরা, দরবা এগুলো তো মূল বাব। এখন যেহেতু এটাও একটা প্রকার, এই কারণে এটাকে বাব বলে উল্লেখ করছি। যেমন দেখেন, আল আবহু বাব ফাতাহা, তাহলে ওজন হবে ফাতাহা। তাহলে আবাহা ইয়াবাহু ইবাহ লা তাবাহ। তারপরে হলো দ্বিতীয়, আল আকলু নাসারা আকালা ইয়াকুলু কুল লা তাকুল। 3 নাম্বার, আল আসরু দরবা আসারা ইয়াসিরু ইয়াসির লা তাসির। 4 নাম্বার, আল আলফু আলিফা ইয়ালাফু ইয়ালাফ লা তালাফ। 5 নাম্বার, আর আরবাতু কারুমা আরুবা ইয়ারুবু উরুব লা তারুব। এই হলো 5টা প্রকার। আচ্ছা, আমরা শুধু মারুফের সিগাগুলো দিচ্ছি, তুমি মাজহুলের সিগা তৈরি করে নাও। তাহলে এখানে আমরা শুধু মারুফের সিগাগুলো দিব আর মাজহুলের সিগাগুলো দিব না, যেহেতু এটা সহিরই অন্তর্ভুক্ত, একই রকম সহির সাথে মিল আছে। এই কারণে মাহমুজা যেহেতু তালবে ইলমরা পড়ে এসেছে, এখানে তারা মাহমুজ এই ফেলগুলো থেকে নিজে নিজেই তৈরি করবে অর্থসহ, এবং তারা সহজেই পারবে। তাহলে দেখেন 7 নাম্বার, আবাহা ইয়াবাহু ফাতাহা মানে এটা বাবে ফাতাহা, আর মাহমুজায়ে ফা মানে এটা মাহমুজায়ে ফার অন্তর্ভুক্ত। মাজদার আল আবহু উপলব্ধি করা মারুফ। তাহলে দেখেন মারুফের ওয়াহেদ তাসনিয়া জমা, মাজি ওয়াহেদের মাজি, আবাহা আবাহাত, আবাহতা আবাহতি আবাহতু। কিভাবে অর্থ করতে হয় আমরা আগের দর্শগুলোতে বিস্তারিত আলোচনা করেছি। এখানে একজন ছাত্র নিজে নিজেই পড়বে এবং নিজে নিজেই সে অর্থ করবে। তারপরে মুজারে ইয়াবাহু তাবাহু তাবাহু তাবাহিনা আবাহু। আমর ইবাহ ইবাহি নাহি লা তাবাহ লা তাবাহি। তাসনিয়া মাজি আবাহা আবাহাতা আবাহতুমা আবাহতুমা আবাহনা। তারপরে মুজারে ইয়াবাহানে তাবাহানে 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 না আবাহু। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, দেখেন এই 3টা সিগার রূপ কিন্তু একই রকম, কিন্তু এগুলোর জমির আলাদা আলাদা। তারপরে দেখেন আমর ইবাহা ইবাহা, এটারও সিগার রূপ একই রকম, কিন্তু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তারপরে নাহিরও রূপ একই রকম, লা তাবাহা লা তাবাহা, কিন্তু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। এগুলো ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে পড়ার সময় ভেঙে বুঝিয়ে দেবেন। জমা আবাহু আবাহনা আবাহতুম আবাহতুন্না আবাহনা। মুজারে ইয়াবাহুনা ইয়াবাহনা
তাবাহুনা তাবাহনা নাবাহু। আমর ইবাহু ইবাহনা নাহি লা তাবাহু লা তাবাহনা। তারপরে এখানে দেখেন 8 নাম্বার সাক বাব আকালা ইয়াকুলু, এটা হলো বাবে নাসরা মাহমুজায়ে ফা। তারপরে হলো মাজদার আল আকলু খাওয়া। এখানে দেখেন ওয়াহেদ তাসনিয়া জমা মারুফের মাজি ওয়াহেদ আকালা আকালাত আকালতা আকালতি আকালতু ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলিনা আকুলু। আমর কুল কুলি লা তাকুল লা তাকুলি। তারপরে তাসনিয়া মাজি আকালা আকালাতা আকালতুমা আকালতুমা আকালনা। মুজারে ইয়াকুলানে তাকুলানে 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 নাকুলু। এখানেও দেখেন এই তিনটা সিগার রূপ কিন্তু একই রকম। তারপরে আমর কুলা কুলা সিগার রূপ একই রকম, লা তাকুলা সিগার রূপ একই রকম কিন্তু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তারপরে হলো জমা আকালু আকালনা আকালতুম আকালতুলনা আকালনা। মুজারে ইয়াকুলুনা ইয়াকুলনা তাকুলুনা তাকুলনা নাকুলু। আমর কুলু কুলনা লা তাকুলু লা তাকুলনা। নিচে আমরা এই যে তিনটা মাজদার দিয়ে দিয়েছি, এটা এই সবটা ইয়াদ করার পরে আল আমরু এখান থেকে তারা নিজেরাই অর্থসহ তৈরি করবে সিগাগুলো। আল আসরু বর্ণনা করা, আল আকসু ধরা গ্রহণ করা। তারপরে 9 নম্বর সক আসারা ইয়া আসিরু দরবা মাহমুজায়েফা আল মাজদু আল আসরু বন্দি করা। এখানেও দেখেন ওয়াহেদ তাসনিয়া জমা মাজি আসারা আসারত আসারতা আসারতি, এই হলো আসার তু। তারপরে হলো মুজারে ইয়া আসিরু তা আসিরু তা আসিরু তা আসিরিনা আসিরু। তারপরে আমর ইসির ইসিরি নাহি লা তাসির লা তাসিরি। তাসনিয়া মাজি আসারা আসারাতা আসারতুমা আসারতুমা আসারনা ইয়াসিরানে তাসিরানে 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 না আসিরু। এখানেও দেখেন তিনটা সিগার রূপ একই রকম কিন্তু। তারপরে আমর ইসিরা ইসিরা সিগার রূপ একই রকম, লা তাসিরা লা তাসিরা সিগার রূপ একই রকম কিন্তু একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। তারপরে জমা আসারু আসারনা আসারতুম আসারতুন্না আসারনা। মুজারে ইয়াসিরুনা ইয়াসিরনা তাসিরুনা তাসিরনা না আসিরু। আমর ইসিরু ইসিরনা নাহি লা তাসিরু লা তাসিরনা। তাহলে এখানে দেখেন তিনটা মাজদার দেওয়া আছে আল আরমু, তারপরে আল আজমু, আল আশরু। উপরের ছকটা সুন্দর করে ইয়াদ করার পরে এই তিনটা দিয়ে তামরিন করবে। তারপরে দেখেন 10 নম্বর ছক আলিফা ইয়া আলাফু সামিআ মাহমুজায়ে ফা মাজদার আল আলফু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা। এখানেও দেখেন ওয়াহিদ তাসনিয়া জমা মাজি আলিফা আলিফাত আলিফতা আলিফতি আলিফতু ইয়া আলাফু তা আলাফু তা আলাফু তা আলাফিনা আলাফু ইলাফ ইলাফি লা তাআলাফ লা তাআলাফি। তারপরে দেখেন তাসনিয়া আলিফা আলিফাতা আলিফতুমা আলিফতুমা আলিফনা ইয়া আলাফানে তা আলাফানে তা আলাফানে তা আলাফানে না আলাফু। এখানেও দেখেন তিনটা সিগার রূপ একই রকম। তারপরে দেখেন ইলাফা ইলাফা দুইটা সিগার রূপ একই রকম, আবার লা তাআলাফা লা তাআলাফা সিগার রূপ একই রকম একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। জামা আলিফু আলিফনা আলিফতুম আলিফতুন্না আলিফনা ইয়া আলাফুনা ইয়া আলাফনা তা আলাফুনা তা আলাফনা না আলাফু। জামা আমর ইলাফু ইলাফনা নাহি লা তাআলাফু লা তাআলাফনা। নিচে এই যে আল ইসমু পাপ করা, আল ইজনু অনুমতি দেওয়া, আল আরাকু রাতে অনিদ্র হওয়া। উপরের ছকটা ইয়াদ করার পরে নিচে এইভাবে এগুলো দিয়ে তামরিন করবে। এইভাবে এই একটা কিতাব থেকে আপনার সফওয়াতুল মাসাদির এই কিতাবটারও এই কাজটা হয়ে যাবে। এখান থেকে প্রায় 170টার মতো এখানে মাজদার অর্থসহ সে পড়বে, ইয়াদ করবে এবং তামরিন করবে। তারপরে দেখেন 11 নম্বর ছক বাব আরুবা ইয়া আরুবু কারুমা মাহমুজায়ে ফা মাজদার আল আরাবাতু বুদ্ধিসম্পন্ন হওয়া। যেমন আরুবা আরুবাত আরুবতা আরুবতি আরুবতু মাজি মুজারে ইয়া আরুবু তা আরুবু তা আরুবু তা রুবিনা আরুবু। আমর উরুব উরুবি নাহি লা তারুব লা তারুবি। তাসনিয়া আরুবা আরুবাতা আরুবতুমা আরুবতুমা আরুবনা। এখানেও দেখেন একই রকম সিগার রূপ। তারপরে মুজারে ইয়া আরুবানে তা আরুবানে তা আরুবানে তা আরুবানে না রুবু। এখানেও দেখেন তিনটা সিগার রূপ একই রকম কিন্তু আপনার জমির আলাদা আলাদা।
তারপরে দেখেন আমর উরুবা নাহি লা তারুবা জমা আরুবু আরুবনা আরুবতুম আরুবতুন্না আরুবনা ইয়ারুবুনা তারুবনা না আরুবু আমর উরুবনা নাহি লা তারুবনা। নিচে দেখেন তিনটা মাসদার দেওয়া আছে আল আদাবু ভদ্র হওয়া, আল আসালাতু, তারপরে আল আসালাতু। এগুলো উপরেরটা ইয়াদ করার পরে নিচের তিনটা দিয়ে তামরিন করবে। তারপরে আমরা ছাত্রছাত্রীদের এখান থেকে আরবি বলা এবং আরবিতে বাক্য গঠন এবং আরবিতে কথা বলার বিষয়টা আমরা এই সরফের কিতাব থেকে তাদেরকে শেখাবো। যেমন তামরিন আছে, নিচের বাক্যগুলো অর্থ বলো ও লিখো। এখান থেকে এই যে আরবি বাক্য গঠন করা সরফের কিতাব থেকেই তারা শিখে যাবে। যেমন এই যে দেখেন লা আকুলুল লাহমা বাল আকুলুস সামাকা, এখান থেকে তারা আরবি বাক্য গঠন করা, আরবিতে কথা বলার বিষয়গুলো এই সরফের কিতাব থেকেই তারা ইনশাল্লাহ শিখতে পারবে। তারপর এখানে দেখেন নিচের বাক্যগুলোর আরবি বলো ও লিখো। এই যে এখানে খাদিজা হাদিস বর্ণনা করছে, আমি বন্দি করছি, সে অনুমতি দিয়েছে, আলী খাচ্ছে। এইভাবে যত বেশি তামরিন করবে ছাত্রছাত্রীরা তত বেশি তাদের আরবি বলাটা সহজ হতে থাকবে সরফের কিতাব থেকেই। আমরা তো শুধু মিজান মুনশাহের ভিতরে কিছু জিনিস পড়ে যাই, মুখস্থ করে যাই, কিন্তু এগুলোর ব্যবহার তামরিন না থাকার কারণে দেখা যায় যে সরফের কিতাব থেকে আমরা আরবি বাক্য গঠন বা আরবিতে কথা বলা শিখতে পারি না। কিন্তু আপনারা যদি এই কিতাবটা সিলসিলাতুল আফআল এই কিতাবটা যদি ছাত্রছাত্রীদেরকে দেন, তাহলে এক কিতাব থেকে তারা যেমন সরফ শিখতে পারবে, তেমনিভাবে আরবিতে বাক্য গঠন ও কথা বলাও ইনশাল্লাহ শিখে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব রয়েছে, আপনারা চাইলে এই কিতাবগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে যদি যোগাযোগ করেন পাইকারি খুচরা যে কোনোভাবে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা নিজে দেখবেন এবং অন্য সাথী ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।